এই আলিফ, ওই তোর বোনেকে আর দুলাভাই ডাক দে, আর তুইও আয়, তোদের সাথে কথা আছে। আব্বা ডাকাডাকি সারাদিনই ডাকাডাকি। ডাক দিদি দাঁড়াও। এ আপা, দুলা ভাই এই আব্বা ডাকে কিবান কয়। কি হয়েছে? রাতেও কাম করলি আবার দিনেও কাম করনি, আর জন্য ডাকবি? ঘর জামাই থেকে কি ভুল হয়েছে নাকি আমার? আব্বার ডাক ইচ্ছে, চলেন শুনে আসি, বেশি বেসাল পারেন না। তোমরা সবাই তো আসছাও, কিন্তু তোমাদের উপরে আজকে সব থেকে বড় দায়িত্ব দেওয়ার যাচ্ছি আমি। তোমরা সবাই তো এটি আসো, এখন দেখিচ্ছ তো আমার শরীরের অবস্থা, 3 দিন তো খালি খারাপের দিকেই যাচ্ছে। আর সব থেকে বড় কথা, কালকে রাতে চুরি করবার যা ধরা পড়া, মার দিয়ে কেন ভাঙিয়ে দিছে। এখন বিষয়টা হচ্ছে, আমাদের এই যে চুরির পরম্পরা আমার বাপ দাদা 14 গোষ্ঠীর থেকে আসিচ্ছে, সেই পরম্পরা ধরে রাখার জন্যে আমার জামাই তুমি আসাও আর আমার বেটা আছে, তে এই পরম্পরাটা তোমাকে দুইজনের, আর মা তোমারও ধরে রাখা লাগবে। আব্বা, এগুলা কথা কয়ে আমাকে বিভ্রান্ত করবেন না। আর শুনেন, 3 জন যে কালকে চুরি করে গেছিলাম, ধরা রাখাছেন কার জন্য? দিয়ে কোনটা আপনার বেটার জন্যে। ওটি তো রিভাইভ মার করিচ্ছে, তাহলে কি ওই সিরিয়াস সময় যদি গেম খেলে, তাহলে ওই চুরিটা শিখবি কবে? দেখি কোনটা। যাই হোক আব্বা, জমি জমার দায়িত্বটা আমার উপর দিয়ে দেন, অজ্ঞান দিয়ে না। ওই দগ দিলে কিন্তু ওই জমি টমি বেচে ফিরে বাইরে খেলবি। আব্বা, আমি ভাবছি জমি জমা আমাকে 2 ভাই বোনে ভাগ করে দিবে, তা তুমি কি চুরি চামারির কথা করছো? আর চুরি করে গেলে তো 2-1 ধরা খাওয়াই লাগবি। বাবা, তোমাকে জমি জমার পেশালের জন্য আমি তোমাকে এত সকাল সকাল ডাকি নাই। চোখের থেকে ঘুম সরিচ্ছে না, আর তুমি আমার জমি জমা ভাগ করে দেওয়ার করছো। আমি ধরা খাইছি, আমার কেনার বেদনাটা আমি বুঝেছি যে কি কি হচ্ছে আমার। আর ধরা খাইছি কালকে মাত্র এই যে শুয়ারের বাচ্চার জন্যে। দেখে বললে বাদ দাও, কি অর্জন ডাকছে সেটা কও। খেলছি গোবের চাচ্ছি মানে বড় বড় কথা শিখে গেছো। আমি এই চাকরির থেকে রিটার্ন নেবো, আমার বয়স হয়ে গেছে, আমি আর পারিচ্ছি না। আর এই চাকরির দায়িত্ব দিব হচ্ছে ওদের জামাই বাবাজি। ওটাই দাও। কালকে যখন ধরা পড়লে তুমি, সবার আগে তোমার ওই জামাই দৌড় মারছে। তোমার জামাই দেখাই না পিছিয়ে দৌড় মারছি, আর ধরাটা খেলে তুমি। ধরাটা আপনি খাচ্ছেন কার জন্য জানেন? আপনি বেটার জন্য। ওটি যায় মার ফ্রি ফায়ার। দেখেন আমার হাতে ব্রাশ ছাড়া কিচ্ছু নাই, মোবাইল না টোবাইল কিচ্ছু নাই, তা ফ্রি ফায়ার খেলবো আমি করতে, আর ধরাও পড়বেন না। আর কালকে দৌড় মেরে পলাছিলাম না, আমি গেছিলাম লাঠি আনবে, সেদিকে আপনি মারিচ্ছে, আর তখন চলে গেছি আমি। আব্বা, ওগুলো সব কিছু বাদ দাও তো। আর কি চুরি পরম্পরা, ওগুলো সব বাদ দাও। আর ঘটনা আছে, আমাকে 2 ভাই বোনের জমিগুলো ভাগ করে দাও। ওগুলো চুরি চামারি বাদ দাও। চুরির কিন্তু 10 দিন, আর গেরস্থের কিন্তু 1 দিন। কালকে কিন্তু কোনো রকম সটকে পড়লে যাচ্ছাও, আর এবার কিন্তু ধরে ফেললে মনে করো এলাকার লোকজন কিন্তু অনেক মারবি তোমাকে, আর তোমার অনেক বয়স হয়ে গেছে। তাহলে তুমি চুরি চামারি বাদ দাও। তুমি যে আমার চুরি চামারি বাদ দেবার কও, এগুলা চুরি চামারি বাদ দিয়া আমি কি তোমাকে আর কোনো কর্ম শিখেছি যে ওগুলা কর্ম করে খাবে? তো যাই হোক, ওই জামাই বাবাজি উত্তর পাড়া দেখো, আর তুই দক্ষিণ পাড়ার দিকে দেখিস। না আব্বা, আমি চুরি চামারি করে নড়লে। দেখছেন আব্বা, দেখছেন আপনার মুখের উপরে কথা কয়। দিব নাকি? কত বড় সাহস, বাপের মুখের উপরে কথা কয়। আরে বাবা থামো, ওই জানে না শুনে এমনি এক কথা কও। আসলে আমরা এতদিন ভুল পথেই মনে হয় চলছি। ওই যে মা যে করলো যে চুরের 10 দিন গেরস্থের 1 দিন, আসলে কথাটা উক্তি হলেও মনে হয় সত্যি। আজকে আমি ধরা পড়ছি, কালকে জামাই ধরা পড়বি, পরশু বেটা ধরা পড়বি। অতএব বাবা, তোমরা এরা বাদ দাও। আর কর্ম কোনোটাই খারাপ না, তুমি চুরির বিদ্যাটা বাদ দিয়া তোমরা অন্য কোনো কর্ম করো, মেলা কর্ম আছে। আর যদি নাই পারো, ওই জমি জমা তোমাকে নামে লিখে দেবো, তোমরা আবাদ বসত করে খাও।